কালকে এসআইআর এর লিস্ট বার হয়েছে, ড্রাফট রোল, ঠিক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাড জুডিকশন দেখাচ্ছে, ঠিক আছে। এই ব্যাপার নিয়ে আপনার ভোটারের কপিটা নিয়ে তৃণমূলের আইটি সেল থেকে প্রচার করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এই এসআইআর নিয়ে প্রথম থেকেই তৃণমূল তথা এই রাজ্য সরকার সাধারণ লোককে নিয়ে নানা রকম বিভ্রান্তকর মন্তব্য করে আসছে। এটা নতুন কোনো কিছু নয়। বিশেষত আমাকে নিয়ে তারা যে প্রচারটা করছে, আমার বাবার 2002 সালে নামের বানাম ভুল ছিল এবং আমাদের নামের সঙ্গে আমাদের যে ডকুমেন্টসগুলোর নাম রয়েছে সেই নামের সঙ্গে কিছু ক্রাইটিক্যাল মিস্টেক রয়েছে। তার জন্য নির্বাচন কমিশন আমাদের 5 ভাই বোনকে নোটিশ করেছে। আমরা সেই নোটিশ পেয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছি এবং আমাদের যা যাবতীয় ডকুমেন্ট সেটা দিয়েছি। এবং যাকে নিয়েই এই আমাদেরকে নোটিশ করা হয়েছিল সেই বাবার নাম ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। তো নির্বাচন কমিশনের যা প্রসেস রয়েছে, যেহেতু এখন এই ডকুমেন্টসগুলো দেখার অধীন রয়েছে বিচারপতিদের, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে এই ডকুমেন্টসগুলো দেখবে এবং বিবেচনা করবে আমাদের রাজ্যের তথা হাইকোর্টের বিচারপতির থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জাজরা এবং বিচারপতিরা যেহেতু দেখবেন পর্যবেক্ষণে আছে। কালকে একটা তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই তালিকা আমার নাম, আমার ভাই বোনদের নাম আন্ডার জুডিকশনের মধ্যে আছে, বিবেচনার মধ্যে আছে। তো এতে নিয়ে আমি সাধারণ লোককে বলবো, যাদের নামে এইরকম এসেছে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কথা নেই। সকলেই ভোট দিতে পারবেন। ব্যতিক্রম শুধু যাদের কোনো কিছু ডকুমেন্টস নেই, যারা অ্যাকচুয়ালি তাদের বাবা মা কারো 2002 সালে তালিকায় নাম নেই, তাদের এই দেশের কোনো কিছু সঠিক প্রমাণপত্র নেই, তাদেরই নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা অ্যাডজুডিকশনের মধ্যে আছেন সকলের নাম থাকার চান্সটা আছে। এমন না যে অ্যাডজুডিকশন মানে ডিলিট, যেটা তৃণমূল লোককে বিভ্রান্ত করছে যে অ্যাডজুডিকশন মানে আন্ডার অ্যাডজুডিকশন মানে আপনাদের নাম বাদ চলে গেছে। এরকম কোনো ভাবার বিষয় নেই। আর তার পাশাপাশি আমি মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের যে আইটি সেল রয়েছে তাদের মাধ্যমে তাদের সোশ্যাল মিডিয়া পেজে এবং তৃণমূলের কতিপয় নেতা ক্যাডাররা তারা আমার ভোটার এপিক নাম্বার ছবি আপলোড করে তারা লোককে মেসেজ দিয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন বিশেষ এক সম্প্রদায়কে নাম বাদ দিয়েছে। তো তার আগে পড়াশোনাটা ভালোভাবে করুক। যে পূর্ববর্তী এই পোস্টটা করেছে এবং তৃণমূলের নেতারা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া, তৃণমূলের আইটি সেলরা যে পোস্ট করছেন, আপনারা দেখুন। আমার কাছে এইরকম তালিকাও রয়েছে যে শুধু একটা শ্রেণীর নয়, তারা যে জিনিসটা বোঝা যাচ্ছে যে মুসলিমদের নাম বেছে বেছে বাদ দিচ্ছে। এইরকম আমাদের অনেকেই আছে যারা হিন্দু ধর্মাবলীর লোক, সনাতন ধর্মাবলীর লোক, তাদেরও নাম অ্যাডজুডিকশনের মধ্যে রয়েছে। তো অ্যাডজুডিকশন থাকা মানেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এরকম কোনো কিছু নয়। এবং সাধারণ লোককে বলবো যে তৃণমূলের এই চক্রান্তে কেউ পা দিবেন না, সুস্থভাবে থাকুন, আপনাদের নাম সকলেরই থাকবে। আমরা আশাবাদী নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমি নির্বাচন কমিশনের সঙ্গে যেহেতু মেখলিগঞ্জ বিধানসভায় আমি নির্বাচনের কাজকর্মগুলো দেখছি, তো আমরা এমন কোনো কিছু বার্তা দিব না যেটাতে সাধারণ লোক প্যানিক হয়। কারণ তৃণমূল হচ্ছে একটা উচ্ছৃঙ্খল দল। তারা এই সংখ্যালঘু সমাজকে এবং মুসলিম সমাজকে তারা ভোটার হিসাবেই চিহ্নিত করে। ভোটার ছাড়া তাদেরকে আর অন্য কোনো কিছু তারা ভাবে না। তাই তাদেরকে আবার পুনরায় তাদের সেই ভোট ব্যাংকে তাদের অক্ষুণ্ণ রাখার জন্য তারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে। আখেরে তাদের কোনো কিছু লাভ হবে না, কারণ এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, শুধু যাওয়ার সময়ের অপেক্ষা। নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গেই জনরোষ তৃণমূলের বিপক্ষে যাবে এবং তারা এইবার এই সরকার পশ্চিমবঙ্গ থেকে গদিচ্যুত হবে। এটাই থাকছে এবং এটাই পশ্চিমবঙ্গের জনগণ আশা করছে। তৃণমূলের এই বিভ্রান্তে আমি বারবার বলছি, তৃণমূলের এই চক্রান্তে কেউ পা দিবেন না। যারা জুডিকশনের মধ্যে আছেন নাম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2-3% হয়তো যাদের ডকুমেন্টস নেই, কোনো কিছু নেই, তাদের নাম বাদ যেতে পারে। কিন্তু নির্বাচন কমিশন কোনো বৈধ ভোটারের নাম বাদ দিবে না, এটা তাদের কমিটমেন্ট। এবং আমরাও এই দিকটায় নজর রাখছি, আমাদের ভারতীয় জনতা পার্টিও রাখছি এবং ভারতীয় জনতা পার্টির ডিমান্ড নির্বাচন কমিশনের ডিমান্ড একই। তো সেই স্বাভাবিক কারণে তৃণমূলের যে প্রোপাগান্ডাগুলো চলছে সেগুলোকে তারা পা দিবেন না। এবং মেখলিগঞ্জের পৌরপিতাকে আমি বলবো, আপনি আগে নিজে পড়াশোনাটা ঠিক করে করুন। আপনি পৌরসভার 9টা ওয়ার্ডের তালিকাগুলো দেখুন, সেখানে শুধু মুসলিমরাই নেই, অনেক হিন্দু ব্যক্তিরও নাম রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে রয়েছে। এক শ্রেণীর লোককে আপনি কোলে নেবেন আর এক শ্রেণীর লোককে দূরে
ফেলে দিবেন, এই জিনিসটা আপনার কাছ থেকে কমপক্ষে কাম্য নয়। এই এসআইয়ের আবহে আপনার সহযোগিতা মেখলিগঞ্জবাসী যেটা চেয়েছিল সেটা আপনার কাছ থেকে পায়নি। আপনিও তার জন্য প্রস্তুত থাকুন। আগামীতে আপনারও নির্বাচন আছে, সেই জায়গায় আপনাকে কীভাবে জনগণ প্রত্যাখ্যান করে এই প্রোপাগান্ডার জন্য, আপনি তার জন্য তৈরি থাকুন। ধন্যবাদ।